نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله مولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال النبي صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر أو كما قال النبي عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আপনারা সাউন্ডটা একটু কমায় দেন সাউন্ড বক্সের সাউন্ড কমায় হর্নের সাউন্ড বাড়ায় দেন একুরেট সাউন্ড রাখেন সাউন্ডটা ফাইটে যেতেছে না ইকো কমায় দেন ইকো কমায় টোটাল কোনো ইকো লাগবে না আমার টোটাল ইকো কমায় দেন শুধু সাউন্ড রাখেন জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আব্দুল মালিক ব্যাপারী বাড়ি কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী প্রথম তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ তরিকুল ইসলাম তারেক হাফিজাহুল্লাহ, দূর দূরান্ত থেকে আগত ওয়াইজিনে কেরাম ওলামা হযরত, আশপাশ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ মুদাররিসিনে মাদারিস, আমার সামনে বসে আছেন অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় মান্যবর মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। সুন্দর একটি মোবারক তাফসীরুল কোরআন মাহফিলটাকে স্বাগতম জানানোর জন্য আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আনফাল এর 2, 3, 4 তিনটা আয়াত তিলাওয়াত করেছি। কয়টা আয়াত? তিনটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বহু সংখ্যক হাদিস থেকে বুখারী শরীফের ৬,৪০৫ নম্বর হাদিস, ৬৪০৫ নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন ৩টা আয়াত আর একটা হাদিস, এই 4টা জিনিস সামনে নিয়ে আপনাদের সাথে কিছু সময় দ্বীনি কিছু কথা বলবো, কিছু মুজাকারা করব, কিছু কথা বলবো, কিছু কথা শুনবো। কথাগুলা এই নিয়তে বলবো, এই মাকসাদে বলবো, এই উদ্দেশ্যে বলবো যেন আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ তাআলা ভালো আর আমলি কথাগুলার উপরে আমাদের সবাইরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আমি ভূমিকাতে সময় বেশি ব্যয় না করে সরাসরি আলোচনার দিকে প্রবেশ করতেছি। একটু মনোযোগের সাথে আমলের নিয়তে কথাগুলো শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই কন্যা রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এক আয়াতে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন, আমি পৃথিবীতে মানুষের জন্য এত পরিমাণে নিয়ামত দিয়ে রাখছি, পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহর নিয়ামত গুলারে একটা একটা করে গণনা শুরু করে, পৃথিবীর হায়াত শেষ হয়ে যাবে। আল্লাহর নিয়ামত গুলা গণনা করে কেউ শেষ করতে পারবে না। এত নিয়ামত আল্লাহ দুনিয়ার মানুষদের জন্য পৃথিবীতে দিয়ে রাখছেন। আল্লাহ জানাইলেন, এত অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে বড়, সবচাইতে মূল্যবান নিয়ামত কোনটা? এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ ৩ নম্বর খণ্ড ২১১ নম্বর পৃষ্ঠা তিনি এই রিওয়ায়াত উল্লেখ করে বলেন, পৃথিবীর মধ্যে যে অগণিত নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত কোনটা তিনি বলেন, ওয়া ইন্না মিন আকবারি নিআমিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া হুয়াল ঈমান। তিনি বলেন, পৃথিবীর মধ্যে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচাইতে বড়, সবচাইতে মূল্যবান, সবচাইতে দামি নিয়ামতের নাম হলো ঈমান। বলেন না সুবহানাল্লাহ? এই বলেন তো, আমরা এখানে যারা আসছি বসছি আমাদের সবাইকে ঈমানের মতন মহাদৌলত দিয়েছেন কে? আল্লাহ। আপনাদের এলাকার নাম ভোলা সদর, ভোলা সদরের মধ্যে অথবা ভোলা যত থানা আছে, কোনো একজন মানুষ, ভোলার কোনো একজন মানুষ যারা বর্তমানে আছেন, কোনো একজন মানুষ, এনি সিঙ্গেল পারসন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছে এমন কেউ আছে? বুঝা কোন আছে? যারা নবীকে দেখেছেন মানে সাহাবী দেখছে এমন কেউ আছে? আমি আপনি নবীকে দেখি নাই, সাহাবীকে দেখি নাই, তাবেঈন দেখি নাই, তাবায়ে তাবেঈন দেখি নাই, আইম্মায়ে মুজতাহিদিন দেখি নাই। নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার ১৫০০ বছর পরে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। একদম বিশ্বের এক কোনায় বাংলাদেশের এক বর্ডারে ছোট্ট একটা মুসলিম পরিবারে ঈমান দিয়া পাঠাইলেন কে? আল্লাহ। কোনদিন আল্লাহর কাছে ঈমান চাইছিলাম? একটা দরখাস্ত লিখছিলেন? একটা ফর্ম পূরণ করছিলাম? কিচ্ছু করি নাই। শুধুমাত্র দয়া কইরা, মায়া কইরা, ভালোবাসা, মোহাব্বত কইরা আল্লাহ আমাকে আপনাকে ঈমান দিয়েছেন। অন্যথায় আল্লাহ যদি দয়া আর মায়া না করতেন, আমি আর আপনি যেই পরিমাণ গুনাহ করি, যেই পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ অন্যায় করি, আল্লাহর অবাধ্য আচরণ করি, আমাদের মতন ব্যক্তি আমল দিয়া ঈমান পাওয়ার যোগ্যতা আমাদের নাই। শুধুই আল্লাহ মেহেরবানি করছেন, শুধুই আল্লাহ দয়া করছেন দেখে আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন। আল্লাহ যে ঈমান দিয়েছেন, এই ঈমানটা কবর পর্যন্ত নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ দিয়েছেন, এটা যদি নিয়ে যাইতে না পারেন, এটা আমার আপনার জন্য চরম ব্যর্থতা এবং হতাশার বিষয় হবে। কোনো জিনিস পাওয়ার পরে যদি নিয়ে যাইতে না পারে তাইলে আফসোসটা বেশি হয়। আল্লাহ দেন নাই তো পাই নাই, নিমো কেমনে, হিসাব আলাদা।
কিন্তু আল্লাহ দিছেন, যদি নিয়ে যাইতে না পারি আফসোসটা বাড়বে। যেমন একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। এক ব্যক্তি নদীতে গেছে মাছ মারতে। বলেন কি মারতে? যেহেতু আপনাদের ভোলা এলাকা মানুষের মাছটা ধরার একটা প্রবণতা আছে, এই জন্য বলি, এক লোক নদীতে গেছে মাছ মারতে। আওয়াজ করে এখন কি মারতে? কতক্ষণ চেষ্টা করছে, মাছ পায় নাই, বাড়িতে চলে আসছে খালি হাতে, মনটা একটু খারাপ। একটু পরে আরেকজন ব্যক্তি গেছে মাছ মারতে, অল্প একটু পরেই এই লোকটা বড় একটা মাছ পাইছে। দুই হাত দিয়া শক্ত করে ধইরা মাছটারে জাগাইছে, দেখছে, মনটা খুশি হয়েছে, একটা হাসি দিছে, হাসির আওয়াজে মাছটা লাফ দিয়া ছুইটা চলে গেছে। এই লোকটাও একটু পরে খালি হাতে বাড়িতে আছে। বলেন এই লোকের আফসোস আগের লোকের তুলনায় কমবে না বাড়বে? তার আফসোসটা কম হবে না বেশি হবে? ফলাফল সমান, আমিও খালি হাতে আসছি, উনিও খালি হাতে আসছে, কিন্তু আমার আফসোস বেশি, কারণ আমি তো পাইয়াও পাইলাম না, ধরার পরেও ধরে রাখতে পারলাম না। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে ঈমান দিলেন, ঈমান যদি নিয়ে কবর পর্যন্ত আমি আপনি সহি সালামতন যাইতে না পারি, হাসরের মাঠে আমার আপনার আফসোসটা কমবে না বাড়বে? কম হবে না বেশি হবে? এই জন্য ঈমান পাওয়ার মধ্যে সফলতা নাই যদি ঈমান লইয়া যাইতে না পারে। মাছ ধরার মধ্যে সফলতা নাই যদি বাড়ি পর্যন্ত না আনতে পারে। কথা ঠিক আছে? আজকে একজন মুমিন হিসেবে আমার আপনার দুনিয়ার জীবনে করণীয় কি? আমি আপনি যেই পেশার হই, যে ব্যস্ততার মানুষ হই, অসুবিধা নাই। কেউ অটো চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, দিন মজুর, অন্যের জমিনে ধান কাইটা নিজে ভাত খায়, কেউ মাছ মেরে ভাত খায়, কেউ রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আপনার এলাকায় আছে না নাই? যেই ব্যস্ততা নিয়েই থাকেন, আমার আপনার পরিচয় আমি আপনি মুসলমান। কথা কন, বুঝা কন। একজন মুমিনের জীবনের সফলতা হয় দুই ভাবে। দুনিয়ার জীবনটা ঈমানওয়ালা জীবন হবে, মরণটা ঈমানওয়ালা মরণ হবে। আমার আপনার দুনিয়ার জীবনটা যদি ঈমানওয়ালা জীবন হয়, মরার সময় যদি ঈমানওয়ালা একটা মৃত্যু পাই, তো দুনিয়াতে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই। কথা ঠিক আছে? আজকে এই দুইটা শিরোনাম সামনে নিয়ে কিছু কথা বলবো। কেমনে আমি আপনার জীবনটা দুনিয়াতে ঈমানওয়ালা জীবন বানাবো, কেমনে মরণটা ঈমানওয়ালা মরণ পাবো। কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? চলেন একটা হাদিস দিয়ে আমি আমার বয়ানে প্রবেশ করি। এই হাদিসটা মুসনাদে আহমদের 17,570 নম্বর হাদিসের বর্ণনা। 17,570 নম্বর হাদিসের বর্ণনা, 13 নম্বর খণ্ড, 516 নম্বর পৃষ্ঠা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু, নবীজির একজন বিখ্যাত সাহাবী। তিনি বলেন, হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, ওয়ানিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আনহুম আন্নাহু ক্বাল, নবীজির একজন বিখ্যাত সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। সাহাবী বলেন, আমরা একদিন আল্লাহর নবীর সাথে একটা জানাজা নামাজ পড়ার জন্য বের হইলাম। একজন সাহাবী মারা গেছেন, সাহাবীর বাড়ি মদিনায়, আল্লাহর নবী নামাজ পড়াইবেন, আমরা নামাজ পড়ব, নবীজির সাথে আমরা বের হইলাম। যেই সাহাবী মারা গেছেন, সাহাবীর বাড়ি মদিনায়। বলেন সাহাবীর বাড়িটা কোথায়? মদিনার একজন সাহাবী মারা গেছেন, নবীজি জানাজা নামাজ পড়াইবেন, আমরা পড়বো, এই জন্য আমরা আল্লাহর নবীর সাথে বের হইলাম। হাত্তা ইনতাহাইনা আলাল কবরি, আমরা কবরস্থান পর্যন্ত গিয়া পৌঁছলাম। যেই কবরস্থানে সাহাবীকে দাফন করা হবে, ওই কবরস্থান পর্যন্ত আমরা গিয়া সবাই উপস্থিত হইলাম। কবরস্থানে যাওয়ার পরে দেখি ফালাম্মা ইউলহাদিল কবরু, এখন পর্যন্ত কবর খননের কাজটা শেষ হয় নাই, কবর খোঁড়ার কাজটা চলতেছে। বাংলাদেশের মাটি একটু নরম হয়, কোদাল দিয়ে কোপ দিলে মাটিটা খুঁড়ে যায়। আরবের মাটি একটু শক্ত হয়, কোদাল দিয়ে কোপ দিয়ে খোঁড়ে না, কৌশলে সময় নিয়ে খুঁড়তে হয়। বুঝছেননি সবাই?
আরবের মাটি একটু পাথরওয়ালা জমিন তো, কোদাল দিয়ে কোপ দিলে খুঁড়বে না, এটাকে কৌশলে আস্তে ধীরে সময় নিয়ে খুঁড়তে হবে। বাংলাদেশেও যে জায়গায় একটু ইট পাথর থাকে ওইখানে কোদাল যত জোরেই কোপ দেন কোদাল নষ্ট হবে কিন্তু মাটি খুঁড়বে না। কথা ঠিক আছে না? সাহাবী বলেন কবরস্থানে যায় দেখি কবর খোঁড়ার কাজ তো চলতেছে, এখনো শেষ হয়েছে না। এমন অবস্থা দেখা ফাজালাসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জালাসনা হাওলা, নবীজি কবরের পাশে গিয়া বসলেন, আমরাও নবীজির চারপাশ দিয়ে বসে গেলাম। নবীজি এক জায়গায় বসলেন, আমরাও চারপাশ দিয়ে বসলাম। কান্না আলা রুসিনা তায়র, কেমন যেন আমাদের মাথার উপরে পাখি বসা। একজন মানুষের গায়ের উপরে পাখি বসলে লোকটা যেমন নড়াচড়া করে না, আমরা এমনটা চুপচাপ বসে রইলাম। আমাদের সকলের মনটা খারাপ, মাথাটা নিচের দিকে দিয়া চুপচাপ বসে রইলাম। হঠাৎ করে আল্লাহ নবী মাথাটা উপরের দিকে উঠাইলেন, আমাদের দিকে তাকাইলেন। আমাদের দিকে তাকানোর পর নবীজি আমাদেরকে বললেন, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবরি। আমার সাহাবায়ে কেরাম, তোমরা সকলেই আল্লাহর কাছ থেকে এই কবরের আযাব থেকে পানা চাও। এই যে কবরটা খুঁড়তেছে তোমাদের চোখের সামনে, এই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। রাবী বলেন, ক্বালা লানা হাযা মাররাতাইনি আও সালাসা, নবীজি আমাদেরকে এই কথাটা বললেন 2 অথবা 3 বার। একটা কথায় যদি 2 বার কিংবা 3 বার বলা হয়, বলেন তো ওই কথাটার গুরুত্ব কম থাকে না বেশি থাকে? নবীজি বললেন, আল্লাহর কাছ থেকে এই কবরের আযাবের ব্যাপারে তোমরা বেশি বেশি পানা চাইবা। এরপরে নবীজি বলেন, শোনো, ওয়া ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফিল কিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যেদিন রওনা করবে, একজন ইমানদার মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতের দিকে যেদিন রওনা করবে, নাযালাত ইলাইহি মিনাস সামাই মালাইকা, এই ইমানদার ব্যক্তির আত্মাটারে কবজা করার জন্য আল্লাহ আসমান থেকে বিশাল বড় একটা ফেরেশতার জামাত এই ইমানদারের বাড়িতে আল্লাহ পাঠাইয়া দেন। আল্লাহ বলেন, যাও, আজকে আমার ওই বান্দাটা আসবে, সে যেন একা একা না আসে, তোমরা সবাই গিয়া সুন্দর করে রিসিভ করে তারে আমার কাছে নিয়ে আসবা। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসর, ইমানদারের বাড়িতে আসার পর এই লোকটা যত দূর পর্যন্ত দেখতে পারে, তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত রাস্তার 2 পাশ দিয়া আত্মাটারে স্বাগতম জানানোর জন্য ফেরেশতারা দাঁড়ায়া যায়। যত দূর দেখতে পারবে তত দূর 2 পাশ দিয়ে ফেরেশতারা দাঁড়ায় গেছে, আত্মাটারে স্বাগতম জানাবে। এই জন্য নবীজি বলেন, ওয়ায়াতি মিন বাইনিহিম মালাকুল মাউত, ফেরেশতাদের এই কাতারের মাঝখান দিয়ে মালাকুল মাউত আজরাইল ইমানদার ব্যক্তির কাছাকাছি আসতে থাকে। নবীজি বলেন, ওয়া মাহু শাইআন, মালাকুল মাউত ইমানদার ব্যক্তির জন্য 2টা জিনিস নিয়ে আসে। একটু আওয়াজ করে বলবেন, কয়টা জিনিস নিয়ে আসে? 1 নাম্বার নবী বলেন, মাহু কাফনুন মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ, 1 নাম্বার জান্নাত থেকে একটা কাফনের কাপড়, 2 নাম্বার আতরের একটা কৌটা নিয়ে আইসা ইমানদার ব্যক্তির কাছে হাজির হয়ে যায়। কাফনুন মিন আকফানিল জান্নাহ, ইমানদারের জন্য একটা জান্নাত থেকে কাফনের কাপড় আনবে, একটা আতরের কৌটা আনবে, 2টা জিনিস নিয়ে তার কাছে আসবে। নবীজি বলেন, ওয়ায়াজলিসা ইনদা রাসিহি মিন জানিবিহিল মাইমান মালাকুল মাউত,
ইমানদার ব্যক্তির কাছে আইসা তার মাথার ডান পাশে বসবে। লোকটা যদি ভালো হয়, দিনদার হয়, মালাকুল মাউত আজরাইল তার মাথার ডান পাশে বসবে। লোকটা যদি গুনাহগার হয় তাহলে আজরাইল তার মাথার বাম পাশে বসবে। বলেন লোকটা যদি ভালো হয় কোন পাশে বসবে? আর লোকটা যদি গুনাহগার হয়, বেনামাজি হয়, মাথার কোন পাশে বসবে? মাথার ডান পাশে বসার পর এই লোকটা ইমানদার, মাথার ডান পাশে বসার পর এর আত্মাটারে সুন্দর করে একটা ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা। ইমানদারের আত্মাটারে পবিত্র আত্মা বলে সম্বোধন করে ডাক দেয়। বলে হে পবিত্র আত্মা, তুমি পবিত্র, শোনো। উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক ওয়া মাগফিরাতিন আলাইক, তুমি ওই আল্লাহর দিকে বের হয়ে আসো যে আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিয়েছে। দুইটা কথা বলে ডাক দেয়, তুমি বের হও ওই আল্লাহর দিকে। উখরুজি ইলা রিজওয়ানি রাব্বিক, যিনি তোমার উপরে রাজি, ওয়া মাগফিরাতিন আলাইক, তোমার জীবনের গুনাহগুলো তিনি মাফ করে দিয়েছেন। বলেন মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি গুনাহ কম বেশি আছে না নাই? আমরা মানুষ, আমরা ফেরেশতা না। আমাদের প্রত্যেকের জীবনে ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আছেই, হয় কারো কম কারো একটু বেশি। কথা বল ঠিক কিনা? গুনাহ আছেই। তো ফেরেশতা ডাক দিবেন, তুমি বের হও ওই আল্লাহর দিকে যিনি তোমার উপরে সন্তুষ্ট, তোমার জীবনের গুনাহগুলো তিনি মাফ করে দিয়েছেন। এই সুন্দর দুইটা কথা বলে ডাক দেওয়ার পর আত্মাটা কেমনে বের হবে নবীজি বলেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফামিস সিকাই, একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, একটা বোতল থেকে এক ফোঁটা পানি যতটা সহজে বের হয়ে যায়, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে এর চাইতেও সহজে বের হয়ে আসবে। আবার শোনেন, আল্লাহর নবী বললেন, ফাতাখরুজু তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফামিস সিকাই, কাতরাতুন মানে এক ফোঁটা পানি, ফামুন মানে মুখ, সিকাউন মানে বোতল। একটা বোতল থেকে একটা ফোঁটা পানি যতটা সহজে বের হবে, ইমানদারের আত্মাটা তার ভিতর থেকে আর চাইতেও সহজে বের হয়ে আসবে। এবার বলেন তো মালাকুল মাউত তার জন্য কয়টা জিনিস নিয়ে আসছিল? কথা কম, কয়টা? নবীজি বলেন, ফায়াজালুনাহা ফি যালিকাল কাফনি ওয়া ফি যালিকাল হানুত, ইমানদারের আত্মাটা বের হওয়ার পর ওই কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে পেঁচায় নিবে, সুন্দর করে আত্মাটারে কাফনের কাপড়ের মধ্যে রাখবে। আল্লাহর হাবিব বলেন, ফায়াখরুজু মিনহা কাআতিয়াবি নাফহাতি মিসকিন মুজিদা আলা ওয়াজহিল আরদি, এই কাফনের কাপড়ের আত্মা থেকে এমন সুঘ্রাণ বের হইতে থাকবে, দুনিয়ার মানুষ এমন সুঘ্রাণ কোনোদিন সুইখাও দেখে না। এমন সুঘ্রাণ এই আত্মা থেকে ছড়াইতে থাকবে, আত্মা থেকে একটা সুঘ্রাণ বের হবে। আল্লাহর নবী বলেন, ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইম মিনাল মালাইকা, আত্মাটারে নিয়ে যখন ওই দাঁড়ানো ফেরেশতাদের সামনে দিয়ে রওনা হবে, আত্মাটা নিয়ে যখন ফেরেশতাদের সামনে দিয়ে যাইতে থাকবে, ইল্লা ইয়ালকাউনা আলাইহিমুস সালাম মিনাল্লাহ, এই সব ফেরেশতারা ইমানদারের আত্মাটারে আল্লাহর পক্ষ থেকে সালাম জানাইতে থাকবে। সেনাবাহিনীর বড় কোনো অফিসার এক জায়গা দিয়ে গেলে বাকি সেনা সদস্যরা যেমন একটা স্যালুট জানায়, সালাম জানায়, ইমানদারের আত্মাটারে সব ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে স্যালুট আর সালাম জানাইতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বর্ণনা করেন, হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাঈদ দুনিয়া, ইমানদারের আত্মাটার নিয়ে দুনিয়ার আসমান পর্যন্ত যাবে। দুনিয়ার আসমানে যাওয়ার পর ফায়াস্তাফতাহুনা লাহু বাবাস সামা, আল্লাহকে বলবেন, আল্লাহ আসমানের দরওয়াজাগুলা খুলে দেন। ফায়ুফতাহু লাহুম বাবাস সামা,
আল্লাহ আসমানের দরজাগুলা ইমানদার ব্যক্তির আত্মার সম্মানের জন্য আল্লাহ খুলে দিবে। 7টা আসমানের দরজা আল্লাহ ইমানদার ব্যক্তির আত্মার জন্য খুলে দিবেন। নবীজি বলেন, হাত্তা ইয়ানতাহিয়া বিহা ইলাস সামাইস সাবিআ, আত্মাটা নিয়ে 7 আসমান পর্যন্ত চলে যাবেন। 7 আসমান আল্লাহর আরশের সামনে গিয়া ইমানদার ব্যক্তি আত্মাটারে উপস্থিত করবেন, সেখানে নিয়ে দাঁড় করাইবেন। এবার ইমানদার ব্যক্তির আত্মার ঘ্রাণটা যখন আল্লাহর আরশের আশেপাশের ফেরেশতা, যাদেরকে হাদিসের মধ্যে বলা হয় মালাইকাতুল মুকাররাবিন, আল্লাহর নৈকট্যধারী কিছু ফেরেশতা, এই আত্মার ঘ্রাণ যখন ওই ফেরেশতাদের নাকে যাবে, তারা জিজ্ঞাসা করবেন, লিমান হাদিহির রূহুত তাইয়্যিবু, এই পবিত্র আত্মাটা কার? আমরা ওই ব্যক্তির পরিচয় জানতে চাই। এই আত্মাটা কার? এত সুন্দর ঘ্রাণ, আমরা তার পরিচয় জানবার চাই। এই লোকটা কে? এবার আমার আর আপনার 2 কাঁধে 2 জন ফেরেশতা থাকে, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। তারা আমার আপনার জীবনের ভালো মন্দ কাজগুলা সুন্দর করে লিখে রাখেন। আমি আর আপনি যেদিন মারা যাব, এই 2 জন ফেরেশতার ডিউটি সেদিন শেষ হবে, তাদের আর দুনিয়াতে কোনো কাজ থাকবে না। আমি আর আপনি মারা যাব, এই দিন তাদের দায়িত্ব ছিল আমার আপনার কাজ লেখা। যেদিন আমি আপনি মারা যাব, এই 2 জনের কি আর কোনো কাজ আছে? কথা কোন কাজ আছে? এই 2 জন ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, শোনো, আমার এই বান্দার দুনিয়ার জমিনে কি কি ভালো কাজ আছে, প্রত্যেকটা ভালো কাজ তোমরা আমার ফেরেশতার সামনে তিলাওয়াত করে করে শোনায়া দাও। 2 জন ফেরেশতা যাবেন, যাওয়ার পরে ফায়ুসাম্মুনাহু বিআহসানি আসমাইহি ফিদ দুনিয়া, দুনিয়ার জমিনে এই লোকটার কি কি ভালো কাজ আছে, কোন মসজিদের মুসল্লি ছিল, শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করে কাঁপতে কাঁপতে কারা মসজিদে গিয়ে নামাজটা পড়তো, গরিব অসহায় মানুষের বাড়িতে শীতের সময় কে একটা কম্বল কিনে দিছে, ঈদের সময় কোন ইয়াতীম মানুষের বাড়িতে অল্প কিছু বাজার করে দিছে। দুনিয়ার প্রত্যেকটা ছোট ছোট ভালো কাজ আল্লাহর সামনে তেলাওয়াত করে করে ফেরেশতারা শোনায় দিবে। যে যা করছে, ছোট হোক বড় হোক, প্রত্যেকটা ভালো কাজ আল্লাহর সামনে ফেরেশতারা পয়রা পয়রা আল্লাহর সামনে ওই ফেরেশতাদেরকে শোনানোর উদ্দেশ্যে পড়বে। ওই মসজিদের মুসল্লি ছিল, অমুক জায়গায় ওয়াজ মাহফিলে গিয়ে এটা করছে, ওই মাদ্রাসার জায়গা দিছে, ওই গরিব মানুষকে সহযোগিতা করছে, বিপদগ্রস্ত মানুষকে কয়টা টাকা কর্জ দিছে, অমুক ব্যক্তিরে চিকিৎসার জন্য কিছু টাকা দিছে, ভালো পরামর্শ দিছে, একটা কম্বল দিছে, 1 কেজি চিনি কিনে দিছে। ছোট ছোট যত ভালো কাজ আছে আল্লাহর সামনে পড়ে পড়ে শোনাবেন। মালাকুল মাউত আজরাইলকে বলবেন, শোনো, তোমার ডিউটি এখনো শেষ হয় নাই, ইজআলু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার আত্মাটারে নিয়ে যাও, গিয়া তুমি জান্নাতি মানুষদের তালিকার মধ্যে এই নামটা সংযুক্ত করে দাও। আল্লাহর আরশের সামনে ডান পাশে একটা তালিকা থাকে, যেটাকে বলা হয় ইল্লিয়িন, জান্নাতি মানুষদের তালিকা। আরশের বাম পাশে একটা তালিকা থাকে, যেটাকে বলা হয় সিজ্জিন, জাহান্নামীদের তালিকা। আল্লাহ বলবেন, এই বান্দার এত ভালো কাজ, বান্দার নামটা জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দাও, এক তোমরা করে দাও। মালাকুল মাউত আত্মাটারে নিয়ে তার নাম ঠিকানা সুন্দর করে ওই জান্নাতি মানুষদের তালিকার মধ্যে সংযুক্ত করে দিবেন। এবার আল্লাহ বলবেন, শোনো, ওয়াঈদু রূহাহু ইলা কবরিহি, এই আত্মাটারে নিয়ে যাও, গিয়া আবার তার কবরের মধ্যে তুমি রাইখা আসো। 7 আসমান আরশের সামনে থেকে আত্মাটারে নিয়ে আবার কবরের মধ্যে তোমরা রাইখা আসো। আল্লাহ তাআলা বলবেন, এবার ফেরেশতারা প্রশ্ন করবেন, আল্লাহ, আসমানের মধ্যে জায়গার তো অভাব নাই, আপনার এই বান্দাটারে আসমানে রাখতে দেন, আমরা জান্নাতের গ্রামটা নিতে চাই। আল্লাহ বলবেন, না, আমি বনি আদমের সাথে একটা ওয়াদা করেছি, আমি বনি আদমকে বলেছি, ফাইন্নী মিনহা খলাকতুহু ওয়া ফিহা উঈদুহু ওয়া মিনহা উখরিজুহু তারাতান উখরা। আমি বনি আদমকে বলেছি, এই মাটি থেকে
দিয়েই তারে তৈরি করব, মরণের পর এই মাটির মধ্যেই তার লাশটারে আমি ফিরিয়ে দিব, হাসরের মাঠে এই মাটি থেকে আমি আল্লাহ তারে উত্থাপন করব। সুতরাং এই আত্মাটারে আসমানের মধ্যে রাখা যাবে না, নিয়ে যাও আবার তার কবরের মধ্যে আত্মাটারে রেখে চলে আসবা। এবার আজরাইল মালাকুল মাউত আত্মাটারে 7 আসমান থেকে তার কবরের মধ্যে রেখে যখন চলে যাবে, মালাকুল মাউতের দায়িত্ব শেষ, আসবে আত্মাটারে বের করবে, নিয়ে আরশ পর্যন্ত যাবে, সেখানে কিছু হিসাব কিতাব হবে, এরপরে আত্মাটারে নিয়ে আবার কবরের মধ্যে রেখে চলে যাবে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বেরাদার সবাই যখন কবর থেকে চলে আসবে, আহারে দেখবেন গহীন কোনো জঙ্গল, বাঁশ ঝাড়ের নিচে ছোট্ট একটা জঙ্গলময় জায়গার মধ্যে আমার আপনার একটা কবর দিয়ে চলে আসবে। শীতের দিন, কনকনা শীতের মধ্যে ওই জঙ্গল কবরস্থানে মানুষ দিনের বেলায় যাইতেও ভয় পায়, ওইখানে রাত্রে বেলায় একা একা আমারে আপনারে ওই জায়গায় শোয়া চলে আসবে। গত শুক্রবারে আমি একটা জানাজা নামাজ পড়াইছি, পুরান ঢাকার একজন ব্যবসায়ী হাজী সাহেব এমন একটা জায়গায় তার কবর দিছে, আরে 2টা বাঁশ ঝাড় মাঝখানে অল্প একটু জায়গায় তার কবরটা হইল। আসরের নামাজের পর আমি জানাজা নামাজ পড়াইছি, কুয়াশা দেখলাম কবরের মধ্যে 3-4 আঙ্গুল পরিমাণ পানি জমা হয়ে গেছে। যতই পানি উঠায় আবারও পানি আসে, আবার পানি উঠাইলে আবারও পানি আসে। হাজী সাহেবের 2 জন সন্তানকে দেখলাম কাঁদতেছে, চোখ থেকে পানি টপ টপ করে পড়তেছে। নিজের বাবার লাশটারে কবরের মধ্যে শোয়াইলো, ওই পানির মধ্যে বিছানা ছাড়া পাতলা পাতলা 3টা কাপড় দিয়া নিজের বাবার লাশটা সেখানে শোয়াই আসছি। এক মুহূর্তের মধ্যে এই 3টা কাফনের কাপড় ভিজা একদম পানি হয়ে গেল। ওই পানিটা দেখলাম বরফের গলা পানি যেমন ঠান্ডা হয়, ওই কবরের পানিটা ওরকম ঠান্ডা হইল। আমি চিন্তা করলাম এই হাজী সাহেব জীবনে কোনোদিন তার সন্তানদেরকে একদিনও শীতে কষ্ট দেয় নাই, কিন্তু 2 জন সন্তান নিজের বাবার লাশটারে এই পানির মধ্যে শোয়া চলে গেছে। বড় সন্তানদেরকে দেখলাম কবরের 2 পাশে 2টা হাত দিয়া ভর দিয়া কলিজা ছেঁড়া কষ্ট নিয়া নিজের বাবার চেহারার উপর থেকে কাফনের কাপড়টারে সরাইয়া এই চেহারাটারে কেবলার দিকে ঘুরাইয়া সর্বশেষ বারের মতন বাবার দিকে একবার তাকাইছে। মাগরিবের সময় আমি যখন রুমে আইসা রুমের মধ্যে সুইচ দিছি, 2টা বড় বড় বাতি আমার রুমটারে আলোকিত করছে, কিন্তু আমার চিন্তা ওই কবরস্থানে রয়ে গেছে। সন্ধ্যা হইল, অন্ধকার হয়েছে, হাজী সাহেবের কবরের মধ্যে আলো জ্বলবে কিনা আল্লাহ ছাড়া কারো জানা নাই। এই জন্য আমাকে আপনাকেও মরার পরে আত্মীয় স্বজন, ভাই বেরাদার, সন্তানাদি, ছেলে সন্তান সবাই নিয়ে যাবে কবরস্থানে। নিজের আপন মানুষরা আপনারে আমারে একা একটা গহীন কবরস্থানে রেখে চলে আসবে। আমার আপনার কবরের মধ্যে একটু আলো জ্বলুক, কবরের জীবনে একটু ভালো থাকি, ওই চিন্তা, ওই আলোর টেনশন আমার আপনার দুনিয়াতে করার দরকার আছে না নাই? আমি কিছু কথা আপনাদেরকে বলবো, যে কথাগুলোর উপরে একটু আমল করতে পারলে আশা করা যায় আমাদের কবরের জগতে আল্লাহ একটু আলোর ব্যবস্থা করবেন। কোন ইনশাআল্লাহ। আমি তো বহুত মাহফিলে বলি, আমার আপনার দুনিয়ার টেনশনটা হলো এই যে দেখেন একটা পোস্টার, কত সুন্দর করে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, সুন্দর করে একদম পুরা সুন্দর করে পোস্টারটা সাজাইছে। কার নাম উপরে হবে, কার নাম নিচে হবে, কোনটা ছোট হবে, কোনটা বড় হবে, কয়দিন ব্যাপী হবে, সুন্দর ডিজাইন করে একটা মাহফিলের পোস্টার সাজাইছে। আমার আর আপনার দুনিয়াটা হলো এমন, কিছু না কিছু আমরা দুনিয়ার জন্য করছি। একটা ঘর করছেন, কিছু খেতা বালিশ, খাট পালং, যার যতটুকু আছে কিছু না কিছু করে সুন্দর করে সাজাইছে। এটা হলো আমার আপনার দুনিয়ার মতন, আর ঠিক এই পাশটা হলো আমার আপনার আখিরাতের মতন, কিচ্ছু নাই। কথা বলা, আমি আপনি আজ পর্যন্ত যে কয়দিন বয়স হয়েছে আমার আপনার, আজ পর্যন্ত যা কিছু করছি সব দুনিয়ার জন্য করছি, আখিরাতের জন্য কিচ্ছু করিনি। যা কিছু করছি যদি আখিরাতের জন্য কিছু করে থাকি, ওটা এতটা সামান্য যেটা উল্লেখ করার মতন না। কথা কোন ঠিক কিনা?
এই জন্য আমি আর আপনি দুনিয়ার বুঝ যেমন বুঝি, আখিরাতের দুনিয়ার লাভ লস হিসাব কিতাব যেমন বুঝি, আখিরাতের লাভ লস হিসাব কিতাব যেন আমরা কিছু বুঝতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন, বলেন আমিন। দুনিয়া 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 করতে করতে আখিরাতের ফিকির করার সুযোগ আর সময় আমাদের হয় না। আল্লাহ আমাদেরকে দুনিয়া নিয়ে যেমন ফিকির আর বুঝ দিছেন, আখিরাতের লাভ লস হিসাব কিতাব বোঝার মতন সেই তৌফিক দিয়েন কোন আমিন। আল্লাহ নবী বললেন, মালাকুল মাউত যখন আত্মাটারে কবরে দিয়া যখন চলে যাবে, আত্মীয় স্বজন ভাই বেরাদার সবাই যখন কবর থেকে দূরে চলে যাবে, নবীজি বলেন, ওয়ায়াতি ফি কবরিহি মালাকান, তার কবরের মধ্যে নতুন করে দুইজন ফেরেশতা আসবে। আসওয়াদান, তাদের চেহারাটা ভয়ঙ্কর আকারের কালো হবে। আজরুকান, তাদের চোখ দুটো নীল বর্ণের হবে। চেহারাটা কালো, চোখ দুটো নীল বর্ণের, ভয়ঙ্কর আকৃতি নিয়ে দুইজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। নবীজি বলেন, ইউকালু লি আহাদিহিমা আল মুনকার ওয়া লিল আখিরি আন নাকির। একজন ফেরেশতারে বলা হবে মুনকার, আর একজন ফেরেশতারে বলা হবে নাকির। মুনকার আর নাকির নামে দুইজন ফেরেশতা তার কবরের মধ্যে আসবে। আসার পর ফায়ুজলিসানিহি ফি কবরিহি, এই লোকটারে সুন্দর করে তার কবরের মধ্যে বসাবে। বসানোর পর ফায়াকুলানি লাহু সালাসা, এই লোকটারে প্রশ্ন করবে তিনটা। বলেন তো প্রশ্ন করবে কয়টা? এক নাম্বার প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে? ইমানদার আওয়াজ করে জবান খুলে বলেন তো, আমার আপনার রব কে? এক নাম্বার প্রশ্ন উঠা জিজ্ঞাসা করবে তোমার রব কে। দুই নাম্বার প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার ধর্মের নাম কি? বলেন তো আমার আপনার ধর্মের নাম কি? তিন নাম্বার প্রশ্ন করবে, ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে একজন মানুষের চেহারা দেখতে পারতেছো, এই লোক সম্পর্কে তোমার মন্তব্য কি? এই লোক সম্পর্কে তোমার সিদ্ধান্ত কি? লোকটা জবাব দিয়ে বলবে, রাব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, ওয়া দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম, আর ওয়া হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুন রাসূলুল্লাহ, ইনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা প্রশ্নের জবাব যখন সঠিক হবে, তিনটা কোশ্চেনের অ্যানসার যখন রাইট হবে, নাদা মুনাদিম মিনাস সামা, আল্লাহ আসমান থেকে ডাক দিয়ে বলবেন, আন সাদাকা আবদি, আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে প্রত্যেকটা জবাব সঠিক হয়েছে। বলেন না আল্লাহু আকবার। আমার বান্দা তিন প্রশ্নের জবাবে যা বলছে সব ঠিক বলছে, কোনো প্রশ্নের জবাব ভুল দেয় নাই। শোনো, তার কবরে তোমরা তিনটা পুরস্কার দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, আমার বান্দার কবরের মধ্যে তিনটা পুরস্কার দিয়ে দাও। এক নম্বর আল্লাহ তাআলা বলবেন, আন আফরিশুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার কবরের মধ্যে দেখো বিছানা নাই, এই মুহূর্তে জান্নাত থেকে একটা বিছানা নিয়ে তার কবরের মধ্যে তোমরা বিছায়া দাও। দুই নম্বর আল্লাহ বলবেন, ওয়া আন আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার গায়ের পোশাকটা দেখো ময়লা হয়ে গেছে, পাতলা পাতলা তিনটা পোশাক রে সরায়া জান্নাত থেকে একটা দামি পোশাক নিয়ে তার গায়ের মধ্যে পরায়া দাও। তিন নাম্বার আল্লাহ বলবেন, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট আর একটা দরওয়াজার ব্যবস্থা তোমরা করে দাও। আমরা যে মোনাজাতের মধ্যে বলি, আল্লাহ অমুকের কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন, কয় জান্নাতের টুকরা কেমনে হয়? কয় কবর কবরের জায়গায় থাকবে, কবর থেকে একটা গেট একটা দরওয়াজার ব্যবস্থা জান্নাত পর্যন্ত আল্লাহ করে দিবে। এটাই বলি যে আল্লাহ অমুকের কবরটারে জান্নাতের টুকরা বানায় দেন।
কবর থেকে জান্নাত পর্যন্ত একটা গেট আর একটা দরওয়াজার ব্যবস্থা আল্লাহ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। আমার আপনার মরণ তো একদিন হবেই, যেখানেই হোক, যেভাবেই হোক, যে পদ্ধতিতেই হোক, সকালে বিকালে দুপুরে রাত্রে, যুবক অবস্থায় বৃদ্ধ অবস্থায়, দিনে রাত্রে, আধারে আলোতে, প্রকাশ্যে গোপনে, যেখানেই মরণ হোক, মরণ একদিন হবেই। আমার আপনার মরণটা একটু ভালো মৃত্যু হোক, রেসপেক্টফুল মরণ হোক, সম্মানের হোক, আনন্দের হোক, গৌরব গর্বের হোক, এমন ভালো মরণ আমি আপনি চাই কি চাই না? কথা বল, চাই কি চাই না? আমার আপনার মরণটাও এমন সুন্দর হোক, এটা চান কে কে? আল্লাহরে দুইটা হাত দেখায়, বেশি করে তোলেন, যার যতটুকু ওঠে ওঠে। আল্লাহ আমার মতন গুনাহগার ব্যক্তির কথা শুই না, যারা ইমানদারের মতন মৃত্যুর তামান্না প্রকাশ করলো, আল্লাহ আমরা তো প্রত্যেকেই গুনাহগার, গুনাহগুলারে ক্ষমা কইরা ইমানদারের মতন ভালো একটা মৃত্যু আমাদেরকে দান করেন, বলে না আমিন। আল্লাহ আজকের এই ভরপুর মজমায় যাদের সাথে বসলাম, হাসরের মাঠে আমাদের সবাইরে জান্নাতুল ফিরদাউসের একই দস্তরখানে আবার বসার তৌফিক দান।